আমরা 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম, ঠিক আছে। ডিভিজিবিলিটিতে আমরা 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা কিছুগুলো প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে 6 থেকে, ঠিক আছে। তো 6 থেকে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। এখানে দেখ আমাদের কালকে যে একটা মেথড আমরা করেছিলাম না, মনে পড়ছে তোরা? যেটা সপ্তম বলেছিল, আজকে ও জয়েন নাই। একটা মেথড দেখবি বলেছিল যে, যেমন ওই ধরনেরই ধর এই অঙ্কটা আছে। যেমন কালকে দেখবি আমরা একটা করেছিলাম যে যে আমরা একটা সংখ্যা নিয়েছিলাম 281, 281 থেকে 500 পর্যন্ত বা 700 পর্যন্ত, যাই কোনো একটা সংখ্যাকে ধরে আমরা কিন্তু ইয়ে করছিলাম যে এই পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য কত। কালকে আমরা ওটা করেছিলাম। কিন্তু এখানে ও বলেছিল যেটা, যে এটার থেকে এটা বিয়োগ করে আমরা যদি বার করি তাহলে যে ডিফারেন্সটা আসছে সেই ডিফারেন্সটার উপরে কিন্তু ইয়ে হয়ে যাবে। বাট সেটা কিন্তু সব ক্ষেত্রে হবে নাই, ঠিক আছে। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সেটা ভুল হয়ে যাবে। আমি যে মেথডটা প্রথমে আমি সেটাকে রিসার্চ করছিলাম, আমি দেখছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু ওই একটা সংখ্যার ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায়, সব জায়গাতে না হলেও কিছু কিছু জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে। তো ওটা আমি তোদের পরে আমি সেই জিনিসটা বুঝাই দেবো কোথায় কোথায় হচ্ছে। এইটার ক্ষেত্রেও মনে হয় হয়ে যাবে, তুই ট্রাই করে দেখতে পারিস। তো ওই মেথডটাকে করলেও একটু সাবধানতার সঙ্গে করবি। বাট আমি যে মেথডটা বলেছিলাম সেই মেথডটাতে তোর ভুল হবে না, ঠিক আছে। সেই মেথডটাতে কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না। এখানে দেখে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে যে 40 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো। এই অঙ্কটাকে যদি আমরা এইভাবে, আমি যেমনভাবে বলেছিলাম যে আমরা প্রথমে 200 মানে বড় সংখ্যা যেটা আছে 200কে কি করব, 7 দ্বারা ভাগ করব। 200কে 7 দ্বারা ভাগ করলে আমাদের এখানে কত আসছে বল? 7 দুগুণে 14, 6 শূন্য, 7 আটটে 56, তাই তো। এবার এই যে অঙ্কটা ধর আমাদের এলো, তো এখানে 4, তাহলে আমার এখানে কটা সংখ্যা পাচ্ছি? আমি 28টা। এখানে আমি 28টা সংখ্যা পাচ্ছি। এরপর আমি যদি 40কে করি, 40কে 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত হবে? 7 পাচ্ছে 35। আমি যদি 40কে এখানে 7, সরি সরি, 1 মিনিট, ভুল লিখছি। ধর আমরা এখানে 40কে যদি আমরা এখানে 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 পাঁচে 35। তাহলে আমার এখানে 5 আসছে। এখানে 5 ভাগশেষ থাকছে, সেটা বাদ দে। তাহলে এই 5কে কি করতে বলেছিলাম? 28 থেকে বিয়োগ করতে বলেছিলাম। দেন আমাদের এখানে 23। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার। বাট ও যেটা মেথডটা বলেছিল সেই মেথডে যদি আমরা করি, সেখানে আমরা কি হচ্ছে, ডিফারেন্স কত হয়ে যাচ্ছে দেখ, 160। 160কে যখন আমরা 7 দিয়ে করবো দেখ, তখন কত আসছে? 7 দুগুণে 14, 2 শূন্য, আবার 7 দুগুণে 14। তাহলে দেখ আমার এখানে 22 হয়ে গেল। বাট না, এটা ভুল অ্যান্সার। এটা এটা কারেক্ট অ্যান্সার। কেন? আমাকে এখানে বলেছে যে 40 থেকে 200-র মধ্যে, ঠিক আছে। তো 40 থেকে যেহেতু 200-র মধ্যে বলেছে, তো সেই জন্য কিন্তু আমাদেরকে এই মেথডটাকেই করতে হবে। অনেক সময় কি করে না, এটাতে ডিফারেন্স তৈরি হয়ে যায়। এই কারণের জন্য আমি এটা বললাম যে এই মেথডটাকে ফলো করিস না, দুটাকেই করবি ভাগ, দেন মাইনাস করবি। বুঝতে পেরেছিস? তো দেখ আমরা নেক্সট, এই অঙ্কটা বুঝতে পারলি? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছিস। দাঁড়া, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমাকে 1 মিনিট একটু টাইম দে, দেন আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। আমরা নেক্সট অঙ্কে চলাই। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? 100 থেকে 400-র মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? তাহলে দেখ আমাদের 100 থেকে 400-র মধ্যে বলেছে, 100 থেকে 400-র মধ্যে 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তো সেটা আমাদের কি করে বার করতে হবে? সেটা বার করার নিয়ম হচ্ছে, যে দেখ 2 আর 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোই হয় আহ, যেগুলোকে আমরা কিন্তু 6 দ্বারা ভাগ করতে পারি। মানে 6 দ্বারা বিভাজ্য প্রত্যেকটা সংখ্যাই 2 দ্বারাও যাবে এবং 3 দ্বারাও যাবে। সেটাই জানতে চেয়েছে যে 6 মানে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি 100 থেকে 400-র মধ্যে। তাহলে আমরা এটা সেম ভাবে চেক করব। তাহলে সেম ভাবে চেক করার জন্য আমরা প্রথমে 100কে 6 দ্বারা ভাগ কর। তাহলে 100কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে কত আসছে? 6 এককে 6, ঠিক আছে। দেন আমাদের এখানে 4 শূন্য, 6 6 36, ঠিক আছে। তাহলে যেহেতু 6 6 36, এখানে 4 লিখ, তাহলে 16। 100 পর্যন্ত আমার 4 দিয়ে বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 16টা। এন্ড 400 পর্যন্ত কত আছে? 6 দিয়ে বিভাজ্য সংখ্যা বার করে এবারে। 400 লিখ, 400 লিখার পর এখানে 6 6 6 36,
হলো 6 6 36 করে এখানে দেখ আমাদের 4 0 আবার 6 6 36 আবার 4, তাহলে আমাদের এখানে আমরা সেমই আসছে, মানে এটা আমরা 66 ধরতে পারি। ঠিক আছে, তো 66 যদি আমরা এখানে দেখি আর এখানে 16, তাহলে 66 থেকে আমরা 16 বাদ দেবো, দেন 50। দেখ এটাকে আমি আবার রিপিট বলছি, ঠিক আছে, তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এটাকে রিপিট আমি আরেকবার বলে দিচ্ছি। একই সিস্টেম, আমাদের 2 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলেছে, তাহলে 2 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সেগুলোই হবে যেটা আমার 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটাতে আমরা রুলে পড়েছি যে 6 দ্বারা যে সমস্ত সংখ্যা বিভাজ্য সে সমস্ত সংখ্যা কিন্তু 2 এবং 3 এই দুটা সংখ্যা দ্বারাই বিভাজ্য। ঠিক আছে, তো আমার এখানে 100 থেকে 400-র মধ্যে বলেছে, তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে 100 পর্যন্ত 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে। 6 দ্বারা 100, 100 পর্যন্ত 6 দ্বারা বিভাজ্য হচ্ছে 6 কে 6, 4 0, 6 6 36 হলো। এখানে 4 থাকছে, তাহলে আমার 16টা। দেন আমরা 400 পর্যন্ত দেখব যে 6 দ্বারা বিভাজ্য কতগুলো। 6 লিখলাম, 6 6 36, 4 0, দেন আমার 6 6 তাহলে 66। ঠিক আছে, তাহলে এখানে কি করব, 66 থেকে 16 বাদ দিয়ে দেবো, তাহলে আমার কত থাকছে 50। এটা আমার উত্তর। ঠিক আছে, এটা অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? বল যদি কারো ডাউট আছে। ঠিক আছে, দেখ আমাদের নেক্সট অঙ্কতে আমরা চলে যাই, অঙ্কটা পড় আগে। তো 8-এর অঙ্কটাতে আমরা দেখ, আমরা অঙ্কটা পড় যে 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। পড় অঙ্কটা তোরা। 511-র সঙ্গে কত, 511, 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে কোনো একটা সংখ্যাকে যোগ করতে বলা হচ্ছে, এবং ক্ষুদ্রতম সংখ্যা, এমন না যে যে কোনো সংখ্যা, সব থেকে যেটা লোয়েস্ট যোগ করলে আমার 13 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটাকে কিন্তু 511-র সঙ্গে আমাকে যোগ করতে বলছে। কি করতে হবে তাহলে? সহজ উপায়, যে আমরা 511-কে কি করব, ভাগ করব, কত দিয়ে, 13 দিয়ে। 13 দিয়ে ভাগ কর, 3 তেরাং 39, 13 3 39, এখানে আমার থাকছে কত, 12। হুম, দেন আবার 1 চলে এলো, এটা কত দিয়ে যাবে দেখ, 3, 100, এটা 9 দে, যদি আমরা 9 দিই তাহলে 117 আসছে। 117 মানে 4, তাহলে এখানে আমার 4 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এই সংখ্যাটাকে সঙ্গে কত যোগ করলে বলেছে। যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে আমরা 4 যদি বিয়োগ করে দিতাম তাহলে আমার এটা হয়ে যেত অ্যান্সার। ঠিক আছে, 4 বিয়োগ করলে, বাট আমাকে বলেছে কত যোগ করলে। যোগ করার ক্ষেত্রে যেহেতু বলেছে, তখন আমাকে কি করতে হবে, এই যে ভাজক আছে, ভাজকের থেকে ভাগ শেষটাকে বিয়োগ করতে হবে। মানে আমি এখানে করব 13 মাইনাস এখানে 4, কত অ্যান্সার, 9। তাহলে এই যে 511 আছে, 511-র সঙ্গে যদি আমরা 9 যোগ করি, তো আমার মানে আমাকে এখানে করতে হবে এইভাবে, 511 প্লাস 9, দেন আমার 520, এই সংখ্যাটা হলো আমার 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য একটা সংখ্যা। তাহলে আমার অ্যান্সার কত, ক্ষুদ্রতম সংখ্যা 9। ঠিক আছে, 9-এর বদলে আমাদের এখানে 22 যোগ করলেও হবে। ঠিক আছে, আবার আমরা যদি বলি যে 35 যোগ করলেও হবে। ঠিক আছে, বাট ক্ষুদ্রতম বলেছে যেহেতু, সেহেতু আমাদেরকে 9ই যোগ করতে হবে। বুঝতে পেরেছিস? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 13-র সঙ্গে, এই সরি 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। যদি কারো ডাউট আছে আমাকে বলতে পারিস, আমি সেটাকে আবার বলবো। যদি কারো মনে হচ্ছে যে বুঝতে পারি নাই, দেখ আমি এটাকে আবার একবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ বল। দাদা বলছিলেন যে ভাজ্য থেকে কি ভাগফলটা, ভাগশেষটা বিয়োগ করলে দেখ এখানে তাহলে আমি কি এটা অঙ্কটাকে ভালো হবে? ভেঙে বুঝাই। মনে কর এইখানে দেওয়া আছে যে 511, ঠিক আছে, এখানে বলেছে 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, একটু ভালো করে পড়বি, যে 511-র সঙ্গে কোন একটা সংখ্যাকে যোগ করতে বলা হচ্ছে যেটা সবথেকে লোয়েস্ট নাম্বার, যে সংখ্যাটা যোগ করলে যোগফল যেটা হবে, মানে এটার সঙ্গে সংখ্যাটা যোগ করার পর যোগফল যেটা হবে সেটা 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে।
বুঝতে পারছিস? তাহলে সেই জন্য কি করতে হবে আমাকে, এই যে 511 আছে, 511কে প্রথমত আমরা 13 দিয়ে ভাগ করব। 511কে 13 দিয়ে যদি ভাগ করি, 13 তিনে 39, দেন এখানে আমাদের 12 আসছে, এখানে 1 আসছে, আবার 13 9, 13 9 117, ঠিক আছে? তো আমার এখানে 4 ভাগশেষ, আর আমাকে কিছু করার দরকার নেই। তাহলে যদি আমার এইখানে সংখ্যাটা 507 থাকতো, মানে তাহলে 4 ভাগশেষটা আসতো না, তাই তো? ভাগশেষ আসছে মানে কি, এটা ভাগ যাচ্ছে না, এই সংখ্যাটা বাড়তি আছে, ভাগশেষ থাকে যে সংখ্যাটা সেটা বাড়তে থাকে। দেখ এখানে এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, এখানে যখন আমরা এটাকে 13 দিয়ে ভাগ করবো দেখ মিলে যাবে। 3 তেরাং 39, কত থাকছে 11, আর এখানে 7, আবার 13 9 117, মিলে গেল। তাহলে এই 4 যেটা ছিল, 4 বাড়তি ছিল, এই 4কে যখন আমি 511 থেকে বিয়োগ করে দিলাম, 511 থেকে যখন 4 বিয়োগ করে দিলাম, তখন হয়ে গেল আমার 507, যে সংখ্যাটা 13 দ্বারা ভাগ করা যাচ্ছে। বাট আমাকে এখানে বিয়োগ করতে বলে নাই, এখানে যোগ করতে বলেছে 511-র সঙ্গে। তাহলে 511 আছে আমার অলরেডি, ঠিক আছে? দেখ আমার এখানে 507 আমি দেখতে পাচ্ছি যে 13 দিয়ে চলে যাচ্ছে, যেহেতু 4টা বিয়োগ করে। তাহলে 507 যখন 13 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এর পরে 13 দিয়ে যাবে কোনটা, যেটা এর সঙ্গে 13 যোগ হবে, সেই সংখ্যাটাই 13 দিয়ে ভাগ করা যাবে, মানে 520 যাবে। তো এখানে অলরেডি 4 যোগ হয়েই আছে, মানে 511 তো হয়েই আছে অলরেডি। 511 তো এখানে হয়েই আছে অলরেডি, দেখ এই যে 511 হয়েই আছে। তো আমরা তো এখানে 13 যোগ করতে পারি না, 507 থাকলে 13 যোগ করতে হতো, তবে না 13 দিয়ে ভাগ যেত। তো এখানে 511 যেহেতু হয়ে আছে, মানে 4 একটা অ্যাড হয়ে আছে, তো আমি সেই জন্য এখানে 9 যোগ করছি। সেই জন্যই আমি এখানে এই যে 13 থেকে 4 যেটা একবার বিয়োগ করলাম না, 13 - 4 করলাম, যে এই যে ভাজকের সঙ্গে এই ভাগফলটাকে আমার, এই ভাজকের সঙ্গে এই ভাগশেষটাকে আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে যখন আমি এই যে 511 প্লাস 9 করছি, মানে এই যে বিয়োগ করার পর যেটা আসছে এই যে 9, এই 9টাকে আমরা এখানে যোগ করছি, তখন আমার এখানে আসছে অ্যান্সার 520। এটা এটা অ্যান্সার না, বাট এটা আমি চেক করলাম, বাট অ্যান্সারটা হচ্ছে 9। কোন সংখ্যা যোগ করতে হবে? তাহলে তাহলে এখানে অ্যান্সার 9 যোগ করতে হবে। বল, কিছু ডাউট আছে লক্ষ্মী? হুম। না। যদি বুঝতে না পেরেছিস আমাকে বলতে পারিস, আমি আবার বলে দেবো। বাট যদি বুঝতে পেরেছিস, না, বুঝতে বুঝতে পারিস। পেরে গেছিস তো? যদি না বুঝতে পারিস অঙ্কটা স্ক্রিনশট মেরে রাখবি, আমাকে পাঠাবি, আমি করে আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? হুম। নেক্সট চলে, দেখ 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? কি বলা হচ্ছে, 3 অঙ্কের এমন একটা সংখ্যা বলো যেটা 17 দ্বারা বিভাজ্য। 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা দেখি, সেটা কত? 9 9 9, এই সংখ্যাটা 3 অঙ্কের বিভাজ্য একটা সংখ্যা, এই সরি, মানে 3 অঙ্ক সবথেকে বৃহত্তম সংখ্যা। 9 9 9, এটা হচ্ছে আমাদের 3 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা যদি 17 দ্বারা ভাগ করি, দেন আমাদের একটা ভাগশেষ পড়ে থাকবে, সেই ভাগশেষটা যখনই বিয়োগ করে দেবো তখনই আমরা পেয়ে যাব 3 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা। বুঝতে পারলি না? আমি করলি, এবার না করলে তো বুঝতে পারবি না। আমি আবার প্রথম থেকে এই জিনিসটাকে রিপিট করছি। দেখ এখানে আমাদের বলা হয়েছে যে 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এইটা সবথেকে মেন ফ্যাক্ট। এই যে বৃহত্তম কথাটা বলা হচ্ছে, এই যে বৃহত্তম, এই জিনিসটাকে মনে রাখবে, এটা কোনো সময় ক্ষুদ্রতম থাকে, কোনো সময় বৃহত্তম থাকে। 3 অঙ্কের বৃহত্তম যখন বলেছে, তখন আমরা চোখ বন্ধ করে 3টা 9 লিখে নেব, কারণ এটাই সব থেকে বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের, এর থেকে বড় হয় না, এরপরে চলে আসে 1000। তো এটা হয়ে গেল 4 অঙ্কের, ঠিক আছে? তো আমার 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা 3টা 9, এই সংখ্যাটাকে আমরা কি করব, 17 দ্বারা ভাগ করব। বুঝতে পারছিস? তাহলে 17 দ্বারা ভাগ কর, দেখ আমার মনে হয় এখানে 58 হবে। দেখ 5 দে প্রথমে, 17 5 85, 17 5 85, এখানে থেকে যাচ্ছে আমার 14, 9, 17 8 136, 136, এখানে আমার থেকে গেল 13, ঠিক আছে? এই যে 13 বেড়ে গেল,
কেন? কারণ এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য সংখ্যা না। তাহলে আমার সাতের মানে 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যাটা পাবো, এই সংখ্যাটার থেকে 13 বিয়োগ করে দেবো। মানে এই যে ভাগশেষটা আছে, এই ভাগশেষটাকে বিয়োগ করে দেবো। মানে 986 এই সংখ্যাটা আমার 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা। নেক্সট চলে আর এই দাদা বলছিলেন যে এটা যদি 4 অঙ্কের থাকতো কি হতো। দেখ আমি 4 অঙ্কেরও তোকে দেখা। তাহলে কি, হ্যাঁ তাহলে 9,900 হ্যাঁ, এটা হতো? 3টা 9 ধরেছি, 3টা 9-এর বদলে ওটা আমাদেরকে ধরতে হবে 4টা 9। 4টা 9 দিয়ে আমরা ভাগ করব। 17 যদি থাকে 17 বা যে কোনো সংখ্যা থাকবে যেটা দ্বারা বিভাজ্য বলবে, ভাগ করলি শেষে যেটা ভাগশেষ আসবে, ভাগশেষটাকে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার থেকে বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? যেমন এখানে আমার ভাগশেষ 13 এলো, 13টাকে আমি এখানে 999 থেকে বিয়োগ করলাম, তখন আমরা 9999 থেকে বিয়োগ করব। নেক্সট, 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখ এখানে আমাদের 4 অঙ্কের বলেছে এবং 13 দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 1000 দিয়ে 4 অঙ্কের সংখ্যা শুরু হয়। তার আগে 999, আমি একটু আগেই বললাম 999 3 অঙ্কের সংখ্যা। তাহলে এটা যেহেতু আমার 4 অঙ্কের সংখ্যা, যেটা 1000 সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম যেহেতু বলেছে, তো আমাদেরকে কিন্তু 1000কে ধরতে হবে। এবারে এই 1000কে কি করব আমরা? 13 দ্বারা ভাগ করব। 13 দিয়ে ভাগ কর, কত হবে বল? 7 তেরং 91, 13 7 91, ধর 91 লিখলাম। ঠিক আছে, 91 লেখার পর এখানে আমরা 9 দিয়ে 9 চলে আসছে, দেন এখানে আবার শূন্য, তাহলে আমার 6 13-তে দে 6 13 78, তাই তো? তাহলে আমার কত বাকি থাকছে এখানে? 12। হুম, তোরা নামতাগুলো মুখস্থ করবি। 998 হবে আনসার। 12 সবসময় মাথায় রাখবি, মানে নামতাগুলো সবসময় মাথায় রাখবি। 12 13 14 15 20, আমি যে দিয়েছি 30-এর ঘর পর্যন্ত নামতা যে তোদেরকে মুখস্থ করতে বলেছিলাম, জানি না কয়জন করেছিস কয়জন ফাঁকি মারছিস। যে ফাঁকি মারছিস সে ভুল করছিস। যদি সিরিয়াস থাকিস তো মুখস্থ কর, পড়। ঠিক আছে? তো এই যে 13 দিলাম আমি, 13 দিয়ে ভাগ করলাম আমি, 13 দিয়ে ভাগ করার পর আমার ভাগশেষ কত এলো? 12। এবারে তুই যেটা বলছিস যে আমি এখানে 12 বিয়োগ করে দেবো, মানে 988, তাই তো? কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ আমাকে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম, এটা তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে? এক্ষেত্রে এখানে যেহেতু 12 ভাগশেষ আসছে, মানে 12 এক্সট্রা আছে এই সংখ্যাটার সঙ্গে। যদি 13 এক্সট্রা থাকতো এই সংখ্যাটার সঙ্গে তাহলে ভাগ মিলে যেত। তাহলে আমাকে কি করতে হবে? এই যে 13-র সঙ্গে এই যে 12, এটাকে বিয়োগ করতে হবে। 13 থেকে 12কে বিয়োগ কর, কত আসছে? 1। এই যে সংখ্যাটা এলো, এই সংখ্যাটাকে আমাকে 1000-এর সঙ্গে যোগ করতে হবে। 1 যোগ করলাম, তাহলে আমার 1001 হয়ে গেল। এটা 1001 যদি থাকতো তাহলে আমার ভাগটা মিলে যেত। মানে এখানে তাহলে 1001 থাকলে কি হতো? এখানে 91 হতো। 91 হলে আমার সেম ভাবে 7 তেরং 91 যে মিলে যেত, 12 ভাগশেষটা আসতো না। বুঝতে পারছিস? যদি না বুঝতে পেরেছিস আমাকে বল, আমি আবার রিপিট করে দেবো। তাহলে এটার অ্যান্সার হবে 1001। না, হ্যাঁ, হ্যাঁ, একদমই 1001 অ্যান্সার। দেখ আমি যদি বলিস আমি বলে দেবো, কেউ যদি বুঝতে পারিস না আমাকে বল, আমি বলে দেবো আবার। বুঝতে পারিস নাই তুই? বুঝতে পার, নিরঞ্জন বুঝতে পারিস নাই? না স্যার, আরেকবার বুঝেন স্যার। আমাকে এখানে বলেছে যে 13 দ্বারা বিভাজ্য মানে 13 দ্বারা ভাগ করা যাবে এমন একটা সংখ্যা বলো, যেটা 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। 13 দ্বারা ভাগ করা যাবে এমন একটা সংখ্যা বলো যেটা 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, মানে যেটাকে 13 দ্বারা ভাগ করা যাবে, 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ধরেই করবো এটাকে। তাহলে 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমার 1000। 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 1000। এই 1000কে আমরা কি করব? 13 দ্বারা ভাগ করব।
তেরো দ্বারা বলেছে। তেরো দ্বারা ভাগ করলে আমার এখানে আসছে 7 তেরাং 91। হলো? কত বাকি থাকছে? 9। আবার এখানে 0। ঠিক আছে, যদি এখানে 1 থাকতো তাহলে 1 আসতো, তাহলে আবার 7 তেরাং 91 মিলে যেত। বাট এখানে আমার আসছে 0। তাহলে আমাকে 7 খাওয়াতে পারছি না আমি, এখানে 6 খাচ্ছে। 6 খেলে কত আসছে? 78। তাহলে ভাগশেষ কত থেকে যাচ্ছে? 12। ঠিক আছে, মানে আমরা বলতে পারি এই সংখ্যাটার সঙ্গে 12 এক্সট্রা আছে। তাহলে 3 অঙ্কের যদি বলতো যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত যেটা 13 দ্বারা বিভাজ্য, সেটা আমার হতো 988। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কখন? যখন এটার সঙ্গে 13 যোগ করে দেব। 13 যোগ করে দিলে আমার কত আসছে? 1001। এই যে আমাদের শর্ট রুল মনে রাখার হচ্ছে যে এই যে সংখ্যাটা আসছে, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। 13 - 12 করে দিলে 1 আসছে। এই যে 1 আসছে, এই 1টাকে 1000-এর সঙ্গে যোগ করতে। দেখ, আমাদের ভাগশেষ মানে কি? ভাগশেষ মানে হচ্ছে এই যে ভাজ্যতে এই সংখ্যাটা এক্সট্রা আছে বলেই ভাগটা মিলছে না। আমাদের ভাগশেষ মানে হচ্ছে যে ভাজ্যের সঙ্গে 1000-এর সঙ্গে 12 এক্সট্রা আছে বলেই 13 দ্বারা ভাগটা মিলছে না। এই 12 যদি এক্সট্রা না থাকতো এর সঙ্গে, মানে যদি 988 থাকতো, তাহলে আমার এটা 13 দ্বারা ভাগ করে মিলে যেত। বাট সেটা 3 অঙ্কের সংখ্যা। আমাকে বলা হচ্ছে যে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমার এটাতে 12 অলরেডি এক্সট্রা আছেই, এখানে আমরা জানতে পারছি। তাহলে 12 যেহেতু এক্সট্রা আছেই, তাহলে আমাকে আর কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে 1001 যদি হয়ে যায়, তাহলে আমার সংখ্যাটা 13 দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তো সেই কারণের জন্যেই এই যে 13 থেকে এই যে 12, এটাকে আমরা বিয়োগ করছি। তো এটা বিয়োগ করলে একই আসছে, তাহলে সেই একটাকে কোথায় যোগ করতে হচ্ছে? এখানে যোগ করতে হচ্ছে। তুই মনে মনেই ক্যালকুলেশনগুলো করতে পারবি, নিজেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি যে পিডিএফটা দেবো, পিডিএফটা ঘরে বসে, আর ধর আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যে তোর ছুটি হয়ে গেল, তুই বন্ধ করে দিলি সব, সেটা না। আমি দেখবি ক্লাসটা পরে দিয়ে দিই, তো তুই ঘরে বসে এই অঙ্কগুলোকে ভেবে ভেবে করবি। ঠিক আছে, আমি কোরআন দিলাম তাও তুই করবি। তাহলে কি হবে তোর? ভুলবি নেই সহজে। ঠিক আছে, দেখ নেক্সট ঠিক যাই। ঠিক দেখ, 112, চাকরির তো সবারই দরকার না, সবাই ধর ঘরেই বসে আছে। আর আমি দেখ তোদেরকে করাচ্ছি নিজের, আমি ধর সেন্টার করছি, সেন্টার প্লাস জব করছি, প্লাস তোদেরকে টাইম দিচ্ছি। ঠিক আছে, এবং এগুলো যে রেডি করতে হয় এগুলোর জন্য টাইম লাগে, তাহলে সব ম্যানেজ করেও আমি করছি, তো যাতে তোদের হয় এবার। ঠিক আছে, তো দেখ এটাকে আপাতত আহ, ইয়ে কর, ইরেজ কর। আমরা এখানে চলে আসি। তাহলে আমাদেরকে বলেছে যে 112 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। আগেরটা বুঝতে পেরেছিস তো? আগেরটা আশা করছি আর বলতে হবে না, তো ক্লিয়ার হয়ে গেছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম বলেছিল 1000, এটা আশা করছি ক্লিয়ার। হ্যাঁ বল রাজু, ইয়ে সরি, নিরঞ্জন বল। হয়ে গেছে হয়ে বুঝতে গেছে। পেরেছি। হ্যাঁ দেখ, 112 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? দেখ, 112 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? বুঝতে পারছিস কেউ? কি বলা হয়েছে? সেম আছে, 5 অঙ্কের বৃহত্তম বলা হচ্ছে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কত? 10,000। 5 অঙ্কের বৃহত্তম বলা হয়েছে, ক্ষুদ্রতম না। আচ্ছা, 5টা 9। হ্যাঁ, একদমই। তাহলে আমাদেরকে যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। তাহলে 5টা 9 আমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু বলেছে কত দ্বারা বিভাজ্য হবে? 112 দ্বারা। তাহলে 112 দ্বারা যদি আমরা এটা চেক করি, 112 লিখলাম, ঠিক আছে, 112 দ্বারা বিভাজ্য, তাহলে আমাকে একটু কত দিয়ে যেতে পারে প্রথমে তোর আন্দাজ করে বল। হুম, 8 দিয়ে 896 হচ্ছে 8 করে দিয়ে। দেখ, 8 দিয়ে করে দেখ গুণ কর। 800 আর 8 × 96, তাহলে 896। 896, দেন আমরা এটাকে মাইনাস কর। এখানে 103 থাকবে, তাই তো? 103। হুম। হ্যাঁ, তারপরে আমরা এটা আবার 9কে নামাবো। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে বল? দেখ 9 দিয়ে যাবে, 9 দিয়ে, হুম। 9 দিয়ে আমার, আর 9 12 108, আর 900, তাহলে 1008।
1008 কত থাকছে 31। আমার কটা নয় নেমেছে, একটা, আর একটা নয় আছে, তাহলে 112 দুগুণে 224, 336, তাহলে আমার যাচ্ছে না, তাহলে 2 দিতে হবে আমাকে। ঠিক আছে, যদি আমরা এখানে 2 দিই তাহলে আমার এখানে চলে আসছে 224। ঠিক আছে, কত বাকি হচ্ছে আমার, এখানে আমার 5, এটা আমার 2 থেকে 11, কত 9। ঠিক আছে, তাহলে এটা আমার 95, তাহলে আমাকে এটার থেকে 95 বিয়োগ করতে হবে। তাহলে 5টা 9-এর থেকে যদি আমরা 95 বিয়োগ করি তাহলে আমার কত অ্যান্সার হবে, 99904, তাই তো? তাহলে এটা অ্যান্সার। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এইটা। সংখ্যাটা বেশ বড় ছিল, যদি বুঝতে পেরেছিস কিনা আমি জানি না, আরেকবার কি বলতে হবে, নেক্সট যেতে পারি। আহ 37,291 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। মানে এখানে আবার যে সংখ্যাটা দেওয়া আছে 37,000, দাঁড়া, এখানে যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে 37,291, 37, পেনে এত প্রবলেম কেন করছে, আহ, এখানে চলে আয়, 37,291, 37,291 এই সংখ্যাটার ঠিক পূর্ববর্তী মানে এর আগের সংখ্যা, এর আগের মানে ঠিক আগের, ঠিক আছে, কোন সংখ্যা 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 37,291 এর ঠিক আগের মানে পূর্ববর্তী মানে আগের, পরবর্তী মানে পরের, তাহলে 37,291 এই সংখ্যাটার ঠিক আগের কোন সংখ্যা 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আমরা দেখব যে এটা 21 দ্বারা ভাগ করে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আমরা এই সংখ্যাটা থেকে 21 বিয়োগ করে দিলেই তার আগের সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য হবে। আর যদি না মিলে, যেটা ভাগশেষ থাকছে সেটা আমাকে করে বিয়োগ করতে হবে। দেখ আমি করি তাহলে বুঝতে পারবি। ধর এখানে আমি লিখছি 37,291, ঠিক আছে, 37,291 লেখার পর আমরা এটাকে 21 দ্বারা ভাগ করব। 21 দ্বারা ভাগ করলে এখানে আমরা 21 একে 21 থাকছে 16, আবার এখানে 2 দিয়ে 21 5-এ, সরি 5-এ হবে কি নেই, এটাকে 21 7-এ করে, হ্যাঁ 21 একুশ 7-এ হবে সাততে হবে। একদমই। তো 21 7 কর, 21 7-এ 147, 147 হলে আমার কত থাকছে, 15 থাকছে, তাই তো? আবার 9 কর এখানে, 21 আবার 7-এই যাবে, 21 7-এ 147, 147 হলে আমার এখানে 2 1 12 থাকছে, দেন এখানে 1 কর, এবার দেখ 21 5-এ যাবে, 105, তাই তো? তাহলে আমার এখানে বাকি থাকছে 16, 16 পড়ে থাকছে। তাহলে আমি বলতে পারি যে এই সংখ্যাটার সঙ্গে 16 এক্সট্রা আছে, 16 এক্সট্রা আছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটার থেকে 16 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমার এই সংখ্যাটা কি হবে, 21 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলবো যে 37,291 মাইনাস 16 যদি করি তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটার ঠিক মানে এই যে, সরি এদিকে আমি করছি, এই সংখ্যাটা ঠিক আমরা বলতে পারবো যে পূর্ববর্তী সংখ্যা যেটা সেটা এটা, এটা বিয়োগ কর তাহলে কত হচ্ছে আমাদের, 37275। 3,775, একদমই 3,7,275, এই যে সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা সম্পূর্ণভাবে কত দ্বারা বিভাজ্য, 21 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটার পূর্ববর্তী সংখ্যা 21 দ্বারা ভাগ করলাম, দেখে নিলাম যে এই সংখ্যাটা আমার এক্সট্রা আসছে, তাহলে এই সংখ্যাটা এক্সট্রা আসছে বলে এই সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা আমরা যদি এটার থেকে বাদ দিয়ে দিই তাহলে আমার 21 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এই যে 13 আমাদের অ্যান্সার
37,275। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো 37,275। বুঝতে পেরেছিস? যদি মনে হচ্ছে কারো বুঝতে পারিস নাই, একই টাইপের অঙ্ক আমি করাচ্ছি, আশা করছি তোদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলে, এর সংখ্যাটার কি বলেছে, এর ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? হুম, বল। 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে আহ, এটা। এইখানে আহ, আমরা এই যে অঙ্কগুলো করলাম, দেখ 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, ঠিক আছে? দেখ 21 দ্বারা বিভাজ্যর আমরা এরকম ভাবেও করতে পারি যে 21 দ্বারা বিভাজ্য এখানে রুলটা ফলো করা যাবে না, কারণ পুরোটাকেই তো আমরা ভাগশেষটা না হলে পাবো নাই। যদি আমরা 21 দ্বারা বিভাজ্য রুল করি, যেমন আমরা 7 আর 3, তাহলে এটা এইভাবে রুল ফলো করে করতে পারবি না, এইভাবেই করতে হবে। দেখ এটাকেও আমাকে এইভাবেই ভাগ করতে হবে, কিছু করার নেই। এগুলো তো টাইম একটু যায় পরীক্ষাতে এরকম ধরনের অঙ্ক দিলে। যেমন 4টা অপশন দেয়, দেখ অপশন থাকলে আমরা অপশন টেস্ট করে অবশ্যই করতে পারবো। দেখবি অনেক সময় অপশানে এমন দিবে যে, মানে এগুলো কি হয় না, বেশিরভাগ সময় অপশন টেস্টে মিলে যায়। এত বড় বড় তোর এই যে গুণ ভাগ তোকে করতে হবে না, তোকে এরকম অঙ্ক দিবে। ধর একটা এ অপশন দিল, যেটাতে এই অপশনে তুই দেখলি যে ওই সংখ্যাটা 7 দ্বারা ভাগ করে মিলছে না, বা ওই সংখ্যার যে ডিজিটগুলা সেগুলা যোগ করে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। দেখ এটা আমরা যদি যোগ করি, 7 3 10, 2 12, 12 আর 7 19, 19 আর 5 কত, 19 আর 5 24, 24 3 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই যায়। বাট এখানে যদি আমার এরকম অপশন দেওয়া থাকবে 3 8 2 7 5 হলো, ঠিক আছে? আবার একটা হয়তো দেওয়া থাকলো যে 3 7 5 দিয়ে দিল, 7 হলো, আবার হয়তো এখানেও 5ই থাকলো। এরকম ধরনের তোকে অপশন দিয়ে দিবে, ঠিক আছে? দেন হয়তো সিতে থাকলো 3 7 2 7 5, আবার 3 7 3, হ্যাঁ 8 5, এরকম ধরনের দিয়ে দিল। তো তুই তুই প্রথমে কি করবি, অপশন টেস্ট করবি। তুই অঙ্কটা করার আগে প্রথমে দেখবি যে, দেখ 21 দ্বারা বিভাজ্য বলেছে মানে 3 দ্বারা অবশ্যই যাবে, 7 আর 3 হয়, তাহলে 21 দ্বারা যে সংখ্যাটা ভাগ করা যায় সেটা নিশ্চয়ই 3 দ্বারাও ভাগ করা যায়। তাহলে তুই প্রথমে চেক করবি যে 8 আর 3 11, 11 আর 2 কত, 11 আর 2 আমাদের গেল 13, 13 সাথে 21, 21 আর 5 26, এটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমার এটা কোনোভাবেই অ্যান্সার হতে পারে না। এটাকে দেখবো 7 আর 5 10, 10 আর 5 15, 15 আর 12 27, এটা যাচ্ছে। তো এরকম দুটো যাবে কি নাই, অনেক সময় এটা 27-এর জায়গায় হয়তো এটা 7-এর জায়গায় 8 দিয়ে দেবে, বুঝতে পারছিস তো? তাহলে এটা আমার কত হয়ে যাবে, 28, যোগ করে 28 হবে। তাহলে তুই দেখবি যে না, এটাও যাচ্ছে না। দেন তুই পরেরটাকে টেস্ট করবি, হ্যাঁ, যে 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 7 17, সরি আমি ভুল বলছি, 12, 12 আর 7 19, 19 আর 5 24, এই যে 24 হলো, 24 আমার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরেরটাকে চেক করি, 10, 10 আর 11 কত হচ্ছে, 21, 21 আর 5 26, ঠিক আছে? তো আমার এটাই ভাগ করা যাচ্ছে একমাত্র, দেখবি যে এটাও যাচ্ছে না, 26 হচ্ছে যেহেতু, তাহলে আমার 24 হচ্ছে, মানে এটা 3 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। তখন আমার সিটা অ্যান্সার হবে, সিতে থাকবে সি অ্যান্সার। তাহলে তোকে কি এত ভাগ করতে হলো না। অপশনে পরীক্ষার সময় কিন্তু এইভাবে দেয়, আমি তো অপশনগুলো জাস্ট আন্দাজ করে বসাচ্ছি, বাট অপশনে যখন দিবে না এইভাবেই দেয়, অনেক সময় এইভাবেই হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে যদি না হয় তখন এটা তোকে নিয়মটা জেনে রাখা ভালো, তখন তুই নিয়মটাকে ফলো করবি। বুঝতে পেরেছিস? তাছাড়া তোকে নিয়ম ফলো করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি দেখলি যে হ্যাঁ এটা 3 দিয়েও দুটা চলে যাচ্ছে, তখন তুই একবার 7 দিয়েও টেস্ট করে দেখতে পারিস। যেমন এই ক্ষেত্রে আমার হয়েছিল যে 3 7 5 7 5 ছিল, তাই তো? এই সংখ্যাটা আমার 12 12 24 আর 3 27, এটা তো 27 হচ্ছে। আবার একটা আমার হচ্ছে কত, 3 7 3, সরি 3 7 2, 3 7 2 7 5, ঠিক আছে? এটা হচ্ছে আমার 9, 9 আর 12, 21 আর 3 24। তাহলে আমি দেখছি যে এই দুটো সংখ্যাই কিন্তু 3 দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুই একবার চেক কর 7 দিয়ে। তাহলে 7 দিয়ে রুল কি, 2 গুণ করে শেষেরটার সঙ্গে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা এটাকে কি করব এখানে, 2 দিয়ে গুণ করো। তাহলে আমরা যদি 5কে 2 দিয়ে গুণ করি 10,
ধরো আমি 5কে 2 দিকে 10, তাহলে 10কে আমি 3757 মানে যে বাকি সংখ্যাটা আছে এটার থেকে বিয়োগ করব, তাহলে আমার কত থাকবে? আর 3747, এটা বুঝতে পারছি না। দেন আমি এটার সঙ্গে আবার 2 গুণ, 7-এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে আমার 14, 14কে আমি এটার থেকে বিয়োগ দেবো, তাহলে আমার 360 হলো। 360, এটাও বুঝতে পারছি না, 2 গুণ মানে 36, জিরোর সঙ্গে 2 গুণ করলে জিরোই হয়, 36, 36 আমার কিন্তু 7 দিয়ে যায় না, তাহলে এই সংখ্যাটা 7 দিয়ে যাচ্ছে না। হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে বাট 7 দিয়ে যাচ্ছে না, তো এই সংখ্যাটা কোনোভাবে হবে কি না, তাই তারপর টাকা তুই চেক না করে অ্যান্সার করে দিয়ে চলে আয়। কারণ তারপরে তো 3 দিয়ে একটাই যাচ্ছে, সেটা নিশ্চয়ই 7 দিয়েও যাবে, কারণ এগুলো তো বাকি যে 4টা ছিল সেগুলো তো আর আমার 7 দিয়েও যাচ্ছে না আর 3 দিয়েও যাচ্ছে না। তো 3 দিয়ে যাচ্ছে না মানে 7 দিয়ে গেলেও তো আর ওটা 21 দ্বারা বিভাজ্য হবে কি না। তো আমি তো 3 দিয়ে চেক করে নিয়েছি, প্রথমে যেটা সহজ থাকবে সেটা দিয়ে চেক করলাম, তাহলে সেটাতে আমার দুটো মিলছে। তো যখন দুটো মিলছে সেই দুটাকে ধরবো, সেই দুটার মধ্যে যেটা 7 দিয়ে যাবে আমি এটা চেক করলাম, তো এটা গেল নেই, তাহলে 100% চান্স কি এটা হবে কি, তোকে আর এটা চেক করার প্রয়োজন নেই, তুই অ্যান্সার করে দিয়ে চলে আস। ঠিক আছে, আমরা চেক করে দেখ। এটার সঙ্গে আমরা 2 গুণ কর 10, 10 বিয়োগ কর, তাহলে আমার হচ্ছে 3717। আবার এখানে আমি 2 গুণ কর 14, 14 বিয়োগ কর, তাহলে আমার এখানে 3757 হবে। সরি, কত আছে, 71 আছে, 71 থেকে 14 গেলে 57 হয়। হ্যাঁ 357 হলো, 357। এবার এটার সঙ্গে আবার 2 গুণ কর, ঠিক আছে, এটার সঙ্গে 2 গুণ করলে আমার কত আসছে? 14। 35 থেকে 14 বিয়োগ করলে কত হয় বল? 21। 21 7 দিয়ে যায়, তাহলে 21 যেহেতু 7 দিয়ে যায়, তাহলে এই সংখ্যাটাই একমাত্র সংখ্যা যে সংখ্যাটা আমার 3 দিয়েও যাচ্ছে অ্যান্ড 7 দিয়েও যাচ্ছে। এগুলো তোদের করতে করতে স্পিডটা বাড়বে, আমি নিয়মগুলো বলে দিচ্ছি তোদেরকে শুধু, ঠিক আছে? দেখ, এটা করে এবারে। এই সংখ্যাটাকে আমরা এর ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, এটা আমাদেরকে বড়ভাবেই করতে হবে, কিছু করার নেই। 987, এখানে 34, এখানে আমরা 661। হলো। আর তাহলে 145, তাহলে 145 কি এক্সট্রা আছে এই সংখ্যাটার সঙ্গে, 145 এক্সট্রা আছে, আমাকে কি করতে বলেছে, যে এর পরবর্তী, মানে 145 তো অলরেডি এক্সট্রা যোগ করা আছে, তাহলে আমরা কি করব, 661 মাইনাস 145 বিয়োগ কর, কত হবে বল? তাহলে 516 যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে যখন আমরা 516 যোগ করে দেবো, তাহলে আমরা যোগ কর 98734, তার সঙ্গে আমরা 516 যোগ কর, কত হচ্ছে দেখ, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস? 6 4 10 হাতের হলো 1, 4 একে 5, 7 আর 5 12, 12 2 হাতের হলো 1, 8 একে 9, 9, তাহলে 99,250 হচ্ছে এই সংখ্যাটার ঠিক পরের সংখ্যা, যেটা 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এগুলো কিন্তু একটু টাইম খায়, কারণ ক্যালকুলেশনগুলো বড় আছে, পরীক্ষার সময় যদি আসে, ক্যালকুলেশন স্পিড যার যত বেশি হবে সে কিন্তু এই অঙ্কতে তত অ্যাডভান্স থাকবে। সরি, আমি এখানে কিছু ভুল করেছি। দেখ তো, 245 হবে, এখানে ভুলটা ছিল। ঠিক আছে, ছোট একটা ভুলে না এইসব ক্যালকুলেশনে তোকে মাথা খারাপ করে দেবে। তাহলে এখানে আমাকে 245 বিয়োগ করতে হবে, তাহলে 245 বিয়োগ করলে আমার যে সংখ্যাটা সেটা হচ্ছে যে, 245 বিয়োগ করলে আমার কি হবে, এটা 416 হবে। 416। 416 যদি হয়, এটাকে আমি 416 করে দিলাম, 416 যদি হয় আমাদের, 416 যোগ কর এখানে, 416 যোগ কর, 416 যোগ কর, দেখ এটা 150 হবে, 250 ছিল, আমি এখানে ফ্রেশ করে করে দিচ্ছি দাঁড়া। এখানে আমার আছে 98,734,
তার সঙ্গে আমরা যোগ করব 416, তাই তো? 416 যোগ কর, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের 250 চলে এসেছিল, ওই জন্য আমার ভুল মনে হলো। ঠিক আছে, এটা কিন্তু আমার 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কতর পরের সংখ্যা? 98,734 পরের সংখ্যা। এটা অ্যান্সার। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস কি করলাম? মানে কেন যোগ হচ্ছে বা কেন বিয়োগ হচ্ছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? আমি কি আরেকবার করে দেবো এটাকে ভালো করে? তুই যদি বলিস যে হ্যাঁ। বলছিলাম যে এটা পরবর্তী বললে কি 661 থেকে বিয়োগ আমি হলো, এটাকে কারণ আগেরটা তো এটাতে ইয়ের কনফিউজ থেকে হয়েছিস, হয়েছে মানে যে এটাতে একটু গুণ ভাগ বেশি ভুল হওয়ার জন্য আমি আরেকবার করে দিচ্ছি। পুরোটাকে ইরেজ করি। এখানে আমাদের বলা হয়েছে যে এই যে সংখ্যাটা এর পরবর্তী কোন সংখ্যাটি 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আমি এখানে আবার সংখ্যাটা লিখছি, 98734। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমাকে প্রথমত 661 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 661 এককে 661 আমি দিলাম, দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে 6, এটা 2, এটা 3। প্রথমে আমরা ভাগটা করি, ভাগ করে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটাতে আমার কত এক্সট্রা অ্যাড হয়ে আছে। বুঝতে পারছিস? এক্সট্রা যেটা অ্যাড হয়ে থাকবে সেইটা এই সংখ্যাটার থেকে বিয়োগ করে এই সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা কর। ভাগশেষ যেটা থাকবে সেটা সবসময় জানবি যে এই সংখ্যাটাতে এক্সট্রা আছে। ভাগশেষ 10 আসুক, 20 আসুক, 25 আসুক, 30 আসুক, যাই ভাগশেষ আসুক, সেই ভাগশেষ মনে রাখবি সবসময় এই ভাজ্যতে এক্সট্রা আছে বলেই ভাগশেষটা আসছে। যদি এক্সট্রা সেই সংখ্যাটা না থাকতো তাহলে ভাগটা মিলে যেত। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটা এক্সট্রা থাকবে যদি ভাগটা মিলে যায় তাহলে এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কোনটা হবে? এই সংখ্যাটা যোগ করতে হবে। যদি আমি বলি যে 10-এর পরবর্তী কোন সংখ্যা, ছোট সংখ্যা ধরে কর, আমি তোকে বোঝা দিচ্ছি যে 10-এর পরবর্তী কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, এরকম একটা দিলাম, 10-এর পরবর্তী কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটাকে প্রথমে ইয়ে করব, সেরকমই দেওয়া আছে দেখ, যে এর পরবর্তী কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তাহলে 10-এর পরবর্তী কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। আমি এখানে এখানে অঙ্কটাকে চেঞ্জ করে এখানে কর 10, এখানে কর 5। ইজি হলো? দেন আমি কি করছি, এখানে 5 দিয়ে 10কে ভাগ করছি। 5 দুগুণে 10, মিলে গেল 0। তাহলে এই সংখ্যাটাতে কোনো কিছু বাড়তি নাই। ঠিক আছে, তাহলে কোনো কিছু যেহেতু বাড়তি নাই সেহেতু এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করলেই আমার পরবর্তী সংখ্যাটা চলে আসবে। মানে 10-এর সঙ্গে আমি 5 যোগ করলেই 15 হচ্ছে 10-এর পরবর্তী সংখ্যা, যেটা 5 দ্বারা বিভাজ্য। 12, 13, 14 যায় কি না 11 যায়? যায় না। তাহলে 10-এর পরবর্তী সংখ্যা 15, যেটা 5 দ্বারা বিভাজ্য। এবারে সংখ্যাটা আমি চেঞ্জ করছি। দেখ, 10-এর জায়গায় আমি তোদেরকে দিয়ে দিচ্ছি এখানে, এখানে যদি ভালো করে বুঝিস তাহলে তোর একদম ক্লিয়ার হয়ে যাবে। ধর এখানে দেওয়া হলো যে 11, 11-র ঠিক পরবর্তী কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? আগে দিয়েছিলাম 10, তাহলে 11-র ঠিক পরবর্তী কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা কি করব, 5 দিয়ে 11কে কি করব, আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করছি, 5 দুগুণে 10, ভাগশেষ কত আসছে 1। তাহলে আমরা জানি যে 1 এক্সট্রা আছে বলেই 5 দিয়ে ভাগটা মিলছে না। তাহলে আমরা কি করব, এই 1কে 5-এর থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে 1কে যদি আমরা 5-এর থেকে বিয়োগ করে দিই তাহলে এই 4 হলো। এই 4কে কি করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 11-র সঙ্গে যখন আমি 4 যোগ করে দেবো তখনই না আমার 15 আসবে। তাহলে 15, দেখ অঙ্কটা মিললো, যে 11-র ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে কত, 15। 11-র ঠিক পরের সংখ্যা 15, যেটা 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। সেম যদি আমার এটা 12 হতো, দেখ আমি এখানে টপিকটাকে তোদের ক্লিয়ার করে দিচ্ছি। ধর এটা 11-র জায়গায় 12, ধর এটা 12,
এটা মুখে মুখেই হচ্ছে, বাট আমি করে দেখাচ্ছি, তাহলে তোর এই বড় সংখ্যা থাকলে এটা ভয়টা খাবি না। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে, বাট অঙ্কটা করতে পারবি। দেখ, আমি এটা চেঞ্জ করে 12 করে দিচ্ছি। ধর এখানে আমি এটাকে 12 করে দিচ্ছি, তাহলে আমি কি করব, 12কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দুগুণে 10ই হয়ে যাচ্ছে আমার। তাহলে 2, 2 ভাগশেষ আছে। তাহলে 2 আমার এই সংখ্যাটাতে এক্সট্রা আছে বলে 5 দিয়ে মিলছে না। তাহলে আমাকে কি করতে হবে, এটার থেকে 2কে বিয়োগ করতে হবে। 5-এর থেকে 2কে যখনই বিয়োগ করব 3, এই 3কে কি করতে হবে, এই 12-র সঙ্গে যোগ করতে হবে। তাহলে 3কে যখন আমি 12-র সঙ্গে যোগ করে দেবো, 12 প্লাস 3 করে দেবো 15। 15 হচ্ছে 12-র পরবর্তী সংখ্যা, যেটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছিস? কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, দেন এখানে এই বড় ম্যাথ থাকলেও তোর প্রবলেম নেই। এখানে আমার যেটা ভাগশেষ আসবে, সেই ভাগশেষটাকে এটার থেকে বিয়োগ করে এটার সঙ্গে যোগ করতে হবে। আমরা জানবো যে ভাগশেষ যেটা এসছে সেই সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে এক্সট্রা আছে বলেই এটা দিয়ে মিলছে নাই। তাহলে ভাগশেষটাকে এটার থেকে বিয়োগ করে যদি মিলে যেত, তাহলে এই সংখ্যাটাকেই এটার সঙ্গে যোগ করতে হতো, তাহলে আমার পরবর্তী সংখ্যাটা আমি পেতাম। বাট যেহেতু মিলে যাবে নাই, বাড়তি কিছু থাকবে, তাহলে বাড়তিটাকে এটার থেকে বিয়োগ করতে হবে। যেহেতু এটা তো বাড়তি আসেই, তাহলে বাড়তিটাকে এটার থেকে বিয়োগ করে যে সংখ্যাটা আসবে সেটাকে যোগ করতে হবে। দেখ এটা আমি করি, দেখ এখানে আমি এটাকে 3 লিখলাম। হলো? দেখ আমার কত যাচ্ছে এবারে, 5 দিয়ে যায়নি, 4 দিয়ে গেছিল না? 245 হচ্ছে। এরপর আমরা কি করছিলাম, যে এই যে 661 মাইনাস 245, 416। ঠিক আছে, তাহলে আমাকে 416 যোগ করতে হবে কার সঙ্গে, এই যে সংখ্যাটার সঙ্গে। আমার এই সংখ্যাটা আমার এক্সট্রা আছে এটার সঙ্গে। এই সংখ্যাটা যদি এক্সট্রা না থেকে যদি ভাগটা মিলে যেত, তাহলে এটার সঙ্গে এটাকে যোগ করে দিতে হতো, মানে এই সংখ্যাটাকে যোগ করতে দিতে হতো, তাহলে পরবর্তী সংখ্যাটা পেতাম। কিন্তু যেহেতু এটা আমার এক্সট্রা আছে, তাহলে এটাকে আমরা এটা থেকে বিয়োগ করলাম। তারপর আমরা এখানে 9, 8, 7, 3, 4 এই সংখ্যাটাকে 416 এই সংখ্যাটা যোগ করব। যেহেতু আমার বলেছে পরবর্তী, যদি বলতো পূর্ববর্তী তাহলে কি করতিস, তাহলে জাস্ট এই সংখ্যাটাকে বিয়োগ করে দিলেই হয়ে যেত। এটার থেকে এটাকে বিয়োগ করে দিলেই পূর্ববর্তীটা পেয়ে যেত। সেক্ষেত্রে এটার আর কোনো রোল থাকতো না। এটা এক্সট্রা আছে, তো এটা বিয়োগ করে দিলেই না এর পূর্ববর্তী সংখ্যাটা মিলে যেত। এটা যদি বলতো যে 12-র পূর্ববর্তী কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, তোরা এই ছোট ছোট সংখ্যা নিয়ে করবি। দেখ আমি কালকে এই ট্রিক্সটা শিখাচ্ছি। যখনই বড় সংখ্যা দেখবি মাথা খারাপ হয়ে যাবে, দরকার নেই, তুই বড়োর জায়গায় যে কোনো একটা সংখ্যা বসাই নিবি, দেন এইভাবে করবি, তাহলে বুঝতে পেরে যাবি কি করতে হচ্ছে। তাহলে 12-র পূর্ববর্তী কোন সংখ্যা, যদি বলতো এটা পরবর্তী আছে পূর্ববর্তী, তাহলে আমরা কি করতাম, 5 দিয়ে 12কে ভাগ করতাম, 5 দুগুণে 10 বসাই দিতাম 2। তাহলে পূর্ববর্তী বলেছে, তাহলে এই 2টাকে 12 থেকে বিয়োগ করলে না 10 হচ্ছে 12-র পূর্ববর্তী সংখ্যা। এটা পরবর্তীর জায়গায় ধর আমি এটাকে ধরছি পূর্ববর্তী। ঠিক আছে, তাহলে পূর্ববর্তী যেহেতু বলেছে, তাহলে এটার ক্ষেত্রে এরকম হতো, শুধু ভাগশেষটা বিয়োগ হতো। বাট পরবর্তী যেহেতু বলে দিয়েছে, সেহেতু এটার থেকে এটাকে বিয়োগ করে, যেমনভাবে এখানে করছি 416, এটাকে যোগ কর, 0, 4 একে 5, হাতে রইল 1। ঠিক আছে, তাহলে 7 একে 11, 2 এ 12, 2 আমি কি আবারও ভুল করলাম? 5 হ্যাঁ, 7 4 11, আর 7 4 11। তাহলে আমার অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস এবার? ক্লিয়ার হচ্ছে? যদি ক্লিয়ার না হয়, তুই নিজে প্র্যাকটিস করবি, অঙ্কটাকে বারবার করবি, 2বার 3বার করবি, ক্লিয়ার হয়ে যাবে। একবারে নিজে মাথার মধ্যে না ঢুকলে ছোট ছোট সংখ্যা ধরে আমি যেমনভাবে বোঝাচ্ছি সেভাবে জিনিসটাকে করার চেষ্টা করবি, হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে আশা করছি না কোনো প্রবলেম থাকবে। তাও যদি বুঝতে না, হ্যাঁ বল বল। বলছি মানে পূর্ববর্তী হ্যাঁ, হলে সংখ্যার থেকে বিয়োগ হবে আর আমি পরবর্তী এখানে হলে যোগ হবে। আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখ আমি এখানে তোদেরকে জাস্ট লিখে দিচ্ছি। যদি বলে না যে পূর্ববর্তী,
যদি বলে পূর্ববর্তী, ঠিক আছে, পূর্ববর্তী যদি বলে, তো যেটা ভাগশেষ হবে, ভাগশেষকে ভাগশেষকে ভাজ্য থেকে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে। যদি পূর্ববর্তী বলে। আর যদি পরবর্তী বলে, পূর্ববর্তী মানে আগের, ঠিক আছে, পূর্ববর্তী মানে আগে, পরবর্তী মানে পরে, ঠিক আছে। তো পরবর্তী যদি বলে, সেই ক্ষেত্রে ভাগশেষকে ভাজক থেকে বিয়োগ করে, যদি পরবর্তী বলে তাহলে ভাগশেষকে ভাজক থেকে বিয়োগ করে বিয়োগফলকে বিয়োগফলকে ভাজ্যের সঙ্গে যোগ করতে হবে। বুঝতে পেরেছিস? লিখে লে, এটা স্ক্রিনশট মেরে লে বা লিখে লে। যদি পূর্ববর্তী বলে মানে আগের, তাহলে ভাগশেষকে ভাজ্য, ভাজ্য মানে যেটা মাঝে থাকে, এটা ভাজ্য, ঠিক আছে, এটার থেকে জাস্ট ভাগশেষকে বিয়োগ করতে হবে। আর যদি পরবর্তী বলে তাহলে ভাগশেষকে ভাজক থেকে, মানে এখানে যেটা ভাজক থাকবে, ভাগশেষকে ভাজক থেকে বিয়োগ করে যেটা বিয়োগফল হবে, বিয়োগফলকে ভাজ্যের সঙ্গে যোগ করতে হবে। ঠিক আছে, এই রুলটা, এটাকে জাস্ট মুখস্থ করিস না, অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে মাথায় রাখবি, তাহলে হবে। ঠিক আছে, দেখ নেক্সট চলে। 1235-এর নিকটবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এখানে দেখ না বলেছে পূর্ববর্তী, না বলেছে পরবর্তী, কি বলেছে? নিকটবর্তী। ঠিক আছে, এখানে মাথায় রাখবি, নিকটবর্তী বললে আমরা কাছের দেখব, সেটা আগেরও হতে পারে পরেরও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, দেখ এখানে আমরা 11 নিব, 11 নিয়ে আমরা এখানে 1235-কে বিয়োগ মানে ভাগ করব। তাহলে 11 কে 11, এক থাকছে 3, আবার 11 কে 11, 2 থাকছে 5, 11 দুগুণে 22, 3 থাকছে, 3 ভাগশেষ। এবারে বল 3 ভাগশেষ মানে এটার সঙ্গে 3 এক্সট্রা আছে বলে মিলছে না। তাহলে আমি যদি 3 বিয়োগ করে দিই, তাহলে এখানে আমার একটা হবে 1235, থেকে 3 বিয়োগ করলে 1232। এটা আমি কি করলাম, 1235 -3, দেন এটা হলো, এটা একটা হতে পারে। আর যদি বলি যে আহ, এর পরের কোনটা হবে, তাহলে আমার এটা হবে কি, যে আমাকে প্রথমে করতে হবে যে 1235 রুল কি পরবর্তীর ক্ষেত্রে, প্লাস 11 -3, তাই তো? এটা এ ধর, এটা বি ধর, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে এখানে 1235 হলো, 1235, 11 থেকে 3 গেল, প্লাস 8, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার 1243। তাহলে আগের যদি হয়, আগেরটা হচ্ছে 1232, পরেরটা হচ্ছে 1243, তাহলে কোনটা নিকটবর্তী? 1235-এর, হ্যাঁ 1232, বারোশো এখানে আমার বত্রিশ অ্যান্সার হবে 1232 অ্যান্সার, যেটা 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। বুঝতে পেরেছিস? বল যদি কারো ডাউট আছে। নেক্সট চলে দেখ, এটাতে আবার সেম ধরনের দিয়েছে,
3500 সরি 35,221। 35,221-এর নিকটবর্তী কোন সংখ্যা 113 দ্বারা বিভাজ্য? সংখ্যা বড় দেওয়া আছে বাট প্রসেস একই, নিকটবর্তীই বলেছে। তাহলে নিকটবর্তী হলে আমাকে আগের পেছনে দুটাকেই চেক করতে হবে, বাট এগুলো মাইন্ড ক্যালকুলেশনই করতে হবে। যখন তোরা প্র্যাকটিস করবি এগুলো মাইন্ডেই ক্যালকুলেশন হবে, মানে আগের পরের গুলো। ঠিক আছে, দেখ আমরা এখানে করি 35, 221। ঠিক আছে, এখানে আমি 113 দিলাম। 3 তেরাং 39, তাহলে আমার 3 দিয়ে চলে যাচ্ছে। আমাকে যদি আমি দেখি যে এখানে আমাকে করতে হবে, দেখ আমার লেখাটা আমি সাইডে লিখছি তো আমার একটু বেঁকা হচ্ছে, তোদের বুঝতে কারো অসুবিধা হয়নি তো? দেখ 35221, তার সঙ্গে আমরা যদি 78 বিয়োগ করে দিই, মানে 78 ভাগশেষ মানে কি, 78 ভাগশেষ মানে এই সংখ্যাটা এটাতে এক্সট্রা আছে বলে 113 দ্বারা মিলছে না। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 78, বা আমি এখানে লিখছি 78 যদি আমরা বিয়োগ করি, তাহলে কি হবে, এখানে 8 থেকে গেল 3, হাতে রইলো 1, 8 12 4 হয়ে গেল। তারপরে 1 এখানে চলে এলো, 5 3 35,143, এটা একটা হবে। আর না হলে কি করতে হবে আমাকে, 35221, এটা হচ্ছে আমার পূর্ববর্তী, পূর্ববর্তী, এটা পূর্ববর্তী। আর আমরা পরবর্তী যদি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটার সঙ্গে যোগ করতে হবে কি, 113 মাইনাস 78। ঠিক আছে, তো কর 35221 প্লাস 23, 33 আর 2 35, এটাতে আমরা 35 যোগ করছি, তাই তো? দেখ 35ই হচ্ছে তো। ঠিক আছে, না, তাহলে 35 আমরা এই হয়েছে। 35 যে যোগ করছি, তাহলে এখানে আমরা আর যোগ করার প্রয়োজন নাই, করতে পারিস। এটাতে আমরা 78 বিয়োগ করেছি, আর এটাতে 35 যোগ করছি, তাহলে কোনটা সামনে হবে? এটা যোগ করলে এটাই সামনে হবে, আমি যোগ করেই দিচ্ছি। 5 একে 6, 5 2 5 3, তাহলে 35,256। তাহলে নিকটবর্তী সংখ্যা কত, 35,256। এটা হচ্ছে 35,221-এর নিকটবর্তী সংখ্যা, যেটা 113 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছিস? নেক্সট, পরের দিন আমি একটা জায়গায় অ্যান্সার গুলোকে করে দেবো, তাহলে কি হবে না, সঙ্গে সঙ্গে তোরা অ্যান্সারটা চেক করে নিতে পারবি। ঠিক আছে, একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে। সংখ্যাটাকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা একটা অন্য টাইপ, এটা টাইপ অন্য একটা চলে এলাম। কোনো সংখ্যা এ বি সি ডি এক্স ওয়াই জেড, কোনো একটা সংখ্যা হতে পারে, সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যে কোনো একটা সংখ্যা, যেটাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে। কত ভাগশেষ থাকে? 76। সেই সংখ্যাটিকে এক্স ওয়াই জেড যেটাই হোক, সেই সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখ, এটা করার নিয়ম হচ্ছে সহজ খুবই। এগুলোকে আমরা মুছে দেয়। এটা করার নিয়ম হচ্ছে যে আমাদেরকে এই যে 105 আছে না, 105কে 35 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। এই যে এটা এটা আমাদের ভাজক আছে প্রথমে, তাহলে 105কে, এটা ভাজক, এটা কোনো একটা সংখ্যা, সেটা এক্স বা ওয়াই বা জেড, কোনো একটা সংখ্যা ভাজ্য ধরে সেটাকে ভাগ করলে, ঠিক আছে, 76 ভাগশেষ থাকে। মানে এরকম 105, এখানে ধর এক্স আছে, এখানে আমার এখানে হয়তো কিছু একটা হলো, ঠিক আছে, দেন আমাদের এখানে কত আসছে, 76 ভাগশেষ আসছে। ঠিক আছে, এরকম ব্যাপার। তো এটা আমার প্রথমত এটা আমার ভাজক, তাহলে 105 যেটা ভাজক প্রথমত দেওয়া আছে, সেই ভাজকটাকে কি করতে হবে আমাদেরকে, পরের ভাজকটা দিয়ে ভাগ করতে হবে। পরের ভাজক কত, 35 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটা কি বলেছে, তাহলে 35 দ্বারা ভাগ করে দেখলাম, ফার্স্টের ভাজকটাকে সেকেন্ডের ভাজকটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে যদি 35 দ্বারা ভাগ করি, তাহলে 35 3-এ 105,
দেখ মিলে গেল। ঠিক আছে, তাহলে মিলে গেল মানে তোকে আর কিচ্ছু করার দরকার নেই। এটা ম্যাক্সিমাম অঙ্ক থাকে যে মিলেই যায়। ঠিক আছে, না মিলার অঙ্ক খুব কম দেয়। ঠিক আছে, না মিলার ক্ষেত্রে আমাদের যদি আসে পরে আমি দেখাবো। দেন আমাদের এইটা দিয়ে যখন আমরা 105 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করছি, 76 ভাগশেষ থাকছে। তাহলে 35 দিয়ে যেহেতু মিলে গেল, তোকে আর কিচ্ছু করার দরকার নেই, তোকে জাস্ট 76কে 35 দ্বারা ভাগ করে দিতে হবে। 35 দুগুণে 70, কত থাকছে? 6। এই 6ই হচ্ছে অ্যান্সার। কত ভাগশেষ থাকবে? 6 অ্যান্সার। যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে বল, আমি আবার রিপিট বলবো। আরেকবার করে দাও, দেখ, গুলাই গেল। আমাকে বলবি না বুঝতে পারলে, আমি তো তোদেরকে যেচে যেচে জিজ্ঞেস করছি। দেখ, আহ, দেখ এখানে কিচ্ছু নাই ব্যাপার। এখানে সংখ্যাটাকে জাস্ট ইজি ভাবে লে। ঠিক আছে, কোনো একটা সংখ্যা যেটাকে 5 মানে 105 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থেকে যাচ্ছে? 76 ভাগশেষ থেকে যাচ্ছে। কোনো একটা সংখ্যাকে 105 দ্বারা যখন আমরা ভাগ করছি, তখন আমার 76 ভাগশেষ থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কিচ্ছু না। এই যে আমার প্রথম ভাজকটা আছে 105 দ্বারা ভাগ করলে, দেন আমার এটা 35 দ্বারা ভাগ করলে সেকেন্ড ভাজক। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 105কে 35 দ্বারা ভাগ করে দেখা যে মিলছে কিনা। ম্যাক্সিমাম টাইম মানে আমি বলবো যে 90 থেকে 95% টাইম এটা মিলে যায়। ঠিক আছে, যদি মিলে গেল 35 3 105, ঠিক আছে, মিলে গেল, তাহলে আর কিচ্ছু ভাবার দরকার নেই, তোর মিলে গেছে। তুই জাস্ট এবারে 76কে এই যে সেকেন্ড ভাজকটা আছে এটা দিয়ে ভাগ করে দে। 35, 35 দুগুণে 76, এই সরি 70, দেন আমার 6। এই যে 6 ভাগশেষ থাকছে, এই 6টাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে কি করে না, আমি তো তোকে তাও ডিটেলস ভেঙে বললাম এই জায়গাটায়। অনেকে কি করে, এটাকে দেখেই না, ওরা বিশ্বাসই করে নেয় যে এটা সব সময় বিভাজ্য হবে কি এটা দিয়ে, মানে এটা দিয়ে সেকেন্ড ভাজকটা দিয়ে এটা সবসময় ভাগ করে মিলবে কি, এটা মানে এটা চোখ বন্ধ করে সবাই বিশ্বাস করলো। বাট আমি তোদেরকে ব্লাইন্ডলি বলবো না বিশ্বাস করতে, আমি 90 থেকে 95% চান্স দিলাম। বাট এটা তুই ধরতে পারিস যে 98%ও অনেক সময়, মানে 98 থেকে 99% মিলেই যায়, খুব কম মানে রেয়ার এক্সামে দেয়। ঠিক আছে, যে মিলছে নাই। তো যখন এটা এটা চোখ বন্ধ করে মিলে যায়, তাহলে তোর এটা ভাবারই দরকার নেই, এটা এই জায়গাটা করারই দরকার নেই। তুই শুধু 35 দিয়ে এর ভাগশেষটাকে ভাগ করে দে, মানে 76কে জাস্ট 35 দিয়ে ভাগ করে দে। 35 দুগুণে 70, দেন 6, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এটা যদি না মিলতো তাহলে অন্য একটা মেথড আছে, সেটা পরে বলবো। বাট এটা ম্যাক্সিমাম টাইম মিলে যায়, তোর কিছুই ভাবার দরকার নেই। এই যে ভাগশেষটা আছে প্রথমের, সেটাকে পরের যে ভাগের অঙ্কটা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতে পেরেছিস? দেখ নেক্সট চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি আমার? ঠিক আছে, দেখ, এটা অঙ্কটা দেখ এসএসসি সিজিএল এক্সামের অঙ্ক 2008। 899, 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। একটি সংখ্যাকে, যেটা এক্স ওয়াই জেড যাই হোক, এ বি সি যা কিছু সংখ্যা হতে পারে, সেটা নিয়ে আমার দেওয়া নেই, মানে আমাকে মাথা ব্যথা নাই। কোনো একটা সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, এই যে ফার্স্ট ভাজকটা আছে 899 দ্বারা ভাগ করলে, এই ফার্স্ট ভাজকটাকে এই যে সেকেন্ড ভাজক যেটা দেওয়া আছে এটা দিয়ে ভাগ করে চেক করা মিলছে কিনা। যদি মিলে যায়, যে রুলটা আগে বললাম সেটাই। হ্যাঁ, তো এটা ম্যাক্সিমাম টাইম বলেছি মিলে যায়, তো দেখা যাক। এসএসসি সিজিএল এর অঙ্ক, তো আমাদের তো ডাব্লিউবিপি কেপিতে তো মিলেই যাবে। তো এখানে ধর আমরা 29 দিলাম, কততে যাবে বল? 29 আমরা 3-এ দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার 87 আসবে। 2 9, 29 কে 29, তাহলে এটা যখন আমার মিলে যায়, তাহলে আমার এই যে মেথডটা এটাকে ফলো না করলেও হচ্ছে। আমি জাস্ট এই 63কে দিয়ে এই পরের সংখ্যাটা ভাগ করে দেবো। তাহলে 63, 63 কে আমরা 29 দিয়ে ভাগ করব, দু ঘরেই যাবে, কত হবে? 58। কত থাকছে আমার? 5, 5 ভাগশেষ থাকছে। তাহলে কত ভাগশেষ থাকবে? 5, 5 হচ্ছে আমার অ্যান্সার।
বুঝতে পারছিস? এই যে এই সংখ্যাটা দিয়ে জাস্ট ইয়াকে ভাগ করে দেওয়া কাজ। ক্লিয়ার? ঠিক আছে, দেখ নেক্সট চলে। হ্যাঁ, হ্যান্ড রেজ করছিস, মানে ক্লিয়ার নাকি কিছু বলবি? নেক্সট ক্লিয়ার ক্লিয়ার। দেখ, এখানে আমাদের কি বলেছে, স্টার, যেটা স্টার আছে এই স্থানে কোন অঙ্ক বা ডিজিট বসলে প্রদত্ত সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হবে। খুবই ইজি। স্থানে কোন অঙ্ক বা ডিজিট বসলে প্রদত্ত সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমেরটা করে দেখি, এ যেটা দেওয়া আছে, এ দিয়ে এটাকে করি। বল তোদের থেকে। 0, 3, দেন আমাদের এখানে স্টার আছে, এটা আমি ফাঁকা রাখলাম, 5, 2। ঠিক আছে? তো এখানে আমাদের কোন সংখ্যা বসবে? তো আমরা যোগ করে জানি যে এটা, যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলেই আমাদের 3 দ্বারা ভাগ করা যায়। এখন কত হচ্ছে, 5 আর 3 8 আর 2 10। আচ্ছা, 10-এর পর তাহলে আমাদের কোন সংখ্যা এখানে বসাতে পারি যেটা 3 দ্বারা বিভাজ্য হবে? আমরা 2 বসাতে পারি। 2 যদি বসাই তাহলে 3 2 5 আর 5 10, 2 12, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, হয়ে গেল। 3 বসাতে পারছি না, 4 বসাতে পারছি না, 5 বসাতে পারি। যদি আমরা 8 আর 5 10 আর 5 বসাই তো 15, 15 আমাদের 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 16 হচ্ছে না, 17 হচ্ছে না, 18, মানে আমরা 8 বসাতে পারি। এখানে যোগ করে আমার এটা কিন্তু হচ্ছে 10। ঠিক আছে? তো 10 যেহেতু হচ্ছে, এর পরবর্তী যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো আমাদের, তাহলে 8 বসাতে পারি। 9 হচ্ছে না, আর 10 তো বসবে না, একটাই সংখ্যা যেহেতু স্টার আছে, তো একটাই বসবে। তাহলে আমার এই 3টা সংখ্যা আমি বসাতে পারি। এই 3টা সংখ্যাই আমার অ্যান্সার, যেখানে এটা বসালে এই সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য হতে পারে। সেখানে আমার 2 বসালেও হবে, 5 বসালেও হবে, আবার 8 বসালেও হবে। বুঝতে পেরেছিস? তারপরেরটাতে চলে আয়। দেখ, এখানে দিয়েছে বি, যেখানে বলা আছে যে 3, 2, 3, দেন স্টার, দেন 7। এখানে আমরা কোন সংখ্যা বসাবো তাহলে আমার এটা 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমার এখানে যোগ কর, প্রথমে কত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যোগ করে দেখ। 3 2 5, 5 3 8, 8 আর 7 15 হচ্ছে। 3 2 5, 5 3 8, 8 আর 7 15। তাহলে আমার একটা জিরো বসতে পারে এখানে। জিরো বসালে আমার 15ই যোগ থাকবে, তাহলে আমার 3 দ্বারা বিভাজ্য। দেন আমরা ডিস্টার্ব করছে। তারপর আমরা জিরোর পর 15 পর 18 যদি করতে হয় তাহলে আমরা 3 বসাতে পারি। তারপর আমরা যদি 4 বসালে 19, 5 বসালে 20, 6 বসাতে পারি 21। 21 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য। 7 বসাবে এখানে, 22 হচ্ছে, 23 হচ্ছে, 24 হবে। 24 মানে এখানে 9 দিতে পারি। ঠিক আছে? তাহলে 9 পর্যন্তই হবে, 12 তার হতে পারবো না কারণ একটাই সংখ্যা আছে। তাহলে আমার 3, 6, 9। ঠিক আছে? তাহলে 3 করে ডিফারেন্স হবে, 0, 3, 6, 9, যেমন 3 করে ডিফারেন্স হচ্ছে এখানেও 3 করে, 2, 5, 8। জাস্ট আমি তোদেরকে বোঝানোর জন্য বললাম। ঠিক আছে? তো আমার এখানে এই 4টা সংখ্যা বসতে পারে। এই 4টা সংখ্যা বসলে এই সংখ্যাগুলো কিন্তু আমার 13 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই সরি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। বুঝতে পেরেছিস? বল যদি কারো বুঝতে অসুবিধা আছে। সহজ ছিল। নেক্সট পেরেছি। প্রবলেম করছে এখানে। পেন ট্যাবটা প্রবলেম করছে কিছু, ইরেজ হচ্ছে না। দাঁড়া। হ্যাঁ, 20, 20 পর্যন্ত ছিল মনে হয় তোদের। এটা 4 দ্বারা, তারপরে আর নাই। আমরা লাস্ট করলাম এটা, এটাই শেষ। দেখ, এখানে বলেছে যে আমাদের স্টারের স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমার এখানে দেওয়া আছে 3, 4, 5, দেন আমার এখানে স্টার আছে। তো এখানে কোন সংখ্যা বসাবো তবে আমার 4 দ্বারা হবে? তাহলে আমার 4 দ্বারা বিভাজ্য মানে আমরা জানি যে শেষের দুটো ডিজিট 4 দ্বারা ভাগ করা যায়, তাই তো? তাহলে আমার এটা আর এটা এমন সংখ্যা হবে যেটা 4 দ্বারা ভাগ যাবে। তো
তো আমরা এখানে যদি ধরি যে 51 হচ্ছে নেই, 52 যায় 4 দিয়ে, যাই তো? তাহলে 52 4 দিয়ে যেহেতু যায়, তো আমি এখানে 2 বসাতে পারি, 4 তেরং 52, তাহলে 2 বসতে পারে, 6 বসতে পারে, 4 করে ডিফারেন্স হবে সবসময়। দেন আর হবে না, 2 আর 6, 10 বসবে না। তাহলে 52 হতে পারে অথবা 56 হতে পারে। তাহলে তাছাড়া কিন্তু 53 বা 54 বা 55 হবে না, বা 58 হবে না। 2 অথবা 6 মানে 52 অথবা 56 এখানে বসবে, যেটা 4 দ্বারা বিভাজ্য হবে। তারপর আবার এটা আছে, দেখ এটাও আমাদের সেম টাইপ দেওয়া আছে, যেখানে বলা আছে যে 5 2 3 4 স্টার দেন 8। তাহলে এখানে এমন কিছু সংখ্যা বসবে যে এই দুটো সংখ্যা নিয়ে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে প্রথমে যদি 2 বসাই, দেখ আমরা 0 বসাতে পারি, 0 বসালেও 8 কিন্তু যায়, তাহলে আমরা 0 দিয়ে শুরু করলাম, 0। দেন আমরা এখানে 2 28, দেন আমরা এখানে 38 হবে কি নাই, 3 হলে হবে কি নাই, 4 48 যাবে, 5 বসা 58 যাবে কি নাই, 6 68 যাবে মানে 6 হতে পারে, 7 78 যাবে কি নাই, 8 88 যাবে, 9 98 যাবে না, বাস। তাহলে এই পাঁচটা সংখ্যা, 0 মানে 8, 2 মানে 28 যাচ্ছে, 4 মানে 48, 4 বারাং 48 যাচ্ছে, 6 মানে 68, 17, 4 68, তাই তো? 17 ইন্টু 4 কর, 7 28 8, হাতে হলো 2, 4 1 4 2 6, তাহলে 17 4 68, ঠিক আছে। দেন আমাদের 8 88 4 দিয়ে 22 4 88, বুঝতে পারলি তো? এই পাঁচটা সংখ্যা এখানে যদি আমরা বসাই, তো আমার এই সংখ্যাগুলো কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? বল এই আগের কোনো অঙ্ক যদি কিছু ডাউট আছে আমাকে বল, আমি সেটাকে আবার বলবো। অলরেডি তো ক্লিয়ার করে দিলাম সব। কোনো অঙ্ক যদি মনে হচ্ছে যে না আমি বুঝতে পারি নাই, বল। আজকে আর অঙ্ক না, আর আজকে আমি জিকে রাখি নাই, জিকেটা কালকে তখন এক্সট্রা কিছু বাড়তি কিছু অ্যাড করব। দেখ ক্লিয়ার আছে, দেখলে আমি পিডিএফ দিয়ে দেবো, যদি মনে হচ্ছে ডাউট আছে কিছু আমাকে এখনও বলতে পারিস, আমি সেটাকে আবার বলে দেবো। 40 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য, আমাদেরকে করতে হবে ফলো, প্রথমে 40কে ভাগ করতে হবে, দেন এটাকে ভাগ করতে হবে, দেন দুটার মধ্যে বিয়োগ করতে হবে ভাগফল দুটাকে, ঠিক আছে। দেন এখানে আমাদের 2 ও 3 দ্বারা, মানে আমাকে 6 দ্বারা দেখতে হবে, ঠিক আছে, 2 ও 3। দেন আমাদের 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। সো আমাদেরকে যেমনভাবে আমরা করলাম যে ক্ষুদ্রতম বলেছে, তাহলে 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, মানে এই যে আমাদের ভাগশেষ, ভাগশেষকে এর থেকে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তো যে সংখ্যাটা যোগ করব তবে আমার 13 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, যেমন অ্যান্সার 9 এখানে এসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করেছি, তোরা দেখে নিবি, ঠিক আছে পিডিএফ। তাও যদি কিছু ডাউট থাকে আমাকে কালকেও বলতে পারবি, ঠিক আছে। আশা কর, হ্যাঁ। দাদা বলছিলাম যে 20 যেটা করলে, আচ্ছা, ওই 3 4 5 ওইটা একটু বলো তো। কুড়ি, এটা 3 4 5 বলতে এটা হুম। দেখ, 3 4 হুম। 5 আছে, দেন স্টার আছে, ঠিক আছে। তো আমাদেরকে এই দুটো সংখ্যা এমন হবে, যে দুটো সংখ্যা আমার কি হবে, 4 দ্বারা ভাগ করা যাবে, এই দুটো সংখ্যা। তাহলে এখানে এক সংখ্যাটি দেওয়া নেই, তাহলে আমি এখানে 52 ধরে নিতে পারি। 50 তো হয় না, 51 হয় না, যদি শূন্য থেকে ধরিস 50 হয় না। 1 যদি বসাই 51 হয় না। 52 4 দ্বারা ভাগ যায়, তাহলে 2 বসতে পারে এখানে, ঠিক আছে। তারপরে আমরা 53 বসালাম, 4 দ্বারা ভাগ যায় না। 54 বসালাম, 4 দ্বারা ভাগ যায় না। 55 বসালাম, 4 দ্বারা ভাগ যায় না। 56 বসালাম, 4 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা এখানে 6 বসাতে পারি 5-এর পর, ঠিক আছে। দেন আমরা এখানে 57 বসালাম, যায় না। 58 বসালাম, যায় না। 59 বসালাম, যায় না। হ্যাঁ, আর 60 তো হবে না, কারণ 60 কী করে হবে, এখানে 6 চলে আসছে, বাট আমার এখানে আছে 5। তো আমার 59 পর্যন্ত লাস্ট, 50 থেকে 59 পর্যন্ত লাস্ট, যেহেতু এখানে 5 আছে, বুঝতে পেরেছিস? তো এটা তো কোনোভাবেই হবে না। তো আমার তাহলে
এখানে আমার হয় 52 হবে, না হয় বুঝতে 56 পেরেছি। হবে, বাকি আর কোনোটাই হচ্ছে না, বুঝতে পেরেছিস? তো 4 দ্বারা যেটা বিভাজ্য, তাহলে সব পাবো। শেষের দুটো 4 দ্বারাই যখন বিভাজ্য হয় তখন হুম পুরো সংখ্যাটাই আমাদের কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে? কি পামাই? হ্যাঁ বল। হুম বলছিলাম ইংলিশ রিজনিং ক্লাস করাবো করাবে, আমি, ইংলিশ রিজনিং আর দেখি পরের রিজনিং। দিন বা যে কোনো দিন হোক রিজনিংও শুরু করবো। আমি ভাবছি বিভাজ্যতা চ্যাপ্টারটা এক একটা চ্যাপ্টার শেষ করি। ধর এখানে যদি আমি হট করে রিজনিং ঢোকাই দিই তাহলে এটা তোরা ভুলে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না তো একটা তোমার হ্যাঁ, রুটিন এবারে করতে ব্যাপারটা হবে, আমি আর বলে যদি দিই ম্যাথ আছে যে আর দেখ, ম্যাথ জিকে। যেহেতু একটা চ্যাপ্টার ধরেছি, ম্যাথের এই চ্যাপ্টারটাকে ক্লোজ করবো আগে পুরা, ঠিক আছে? বিভাজ্যতা কমপ্লিট, দেন একটা রিজনিং এর চ্যাপ্টার করব, ঠিক আছে? রিজনিং এর চ্যাপ্টার কমপ্লিট, দেন আবার একটা ম্যাথের চ্যাপ্টার, এইভাবে করলে বেটার। ঠিক এবার আছে। একদিন মাঝে বিভাজ্যতা করালাম, তারপরে ধর আমি এখানে ঘড়ির অঙ্ক রিজনিং এ করান দিলাম, বা হয়তো আমি তোকে হয়তো ইয়ে করে দিলাম, লুডোর ছক্কা করান দিলাম। তো কি হলো, তোর এই বিভাজ্যতাটা যে গোলমাল হয়ে গেল। তো তুই কি করলি, বিভাজ্যতাটাকে পুরো পাকা হয়ে গেলি যখন, বিভাজ্যতা সব অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। দেখ এগুলো আমরা এখন পুরো প্রবলেমগুলো সব সলভ করবো আগে, যতগুলো অঙ্ক আছে প্রবলেম সলভ করার পর বিভাজ্যতা সম্বন্ধে যখন আর কোনো ডাউট থাকবে না, দেন আমরা নেক্সট টপিকে আসবো, সেটা হবে আমাদের রিজনিং। রিজনিং একটা প্রচুর অঙ্ক আছে এখন আমাদের, এই তো বিভাজ্যতে আর অঙ্ক আজকে আর আছে? নাই, পরে আরো আমাদের না বিভাজ্যতার অঙ্ক এটাই হবে। লাস্ট? ঠিক আছে? পুরো চ্যাপ্টার অনুযায়ী এইটা তো টাইপগুলা তোরা মানে এইখানে হয়তো তোরা এখন কতগুলো টাইপ শিখলি, 3 থেকে 4টা টাইপ শিখলি বিভাজ্যতার, 3 থেকে 4টা। এবারে ধরো 15-16টা টাইপ আছে, হুম ঠিক আছে? এবার বাকি টাইপগুলো যদি না শিখিস তাহলে সেই টাইপগুলো যখন পরীক্ষাতে আসবে তখন তো তুই পারবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইংলিশটা অবশ্যই শুরু আর করবো, ঠিক আছে? ইংলিশটাও করাবে ইংলিশে তাহলে আমি বল। তোদেরকে সিনোনিম অ্যান্টোনিম দেবো, তারপরে আমাদের টেন্স থেকে শুরু করবো, ঠিক আছে? টেন্স পড়বো, টেন্স, হ্যাঁ, তারপরে ন্যারেশন, ঠিক আছে? এগুলো সমস্ত কিছু পড়বো, বাট একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে হবে, কারণ আগের থেকে তো করে আমরা এই তো শুরুই করছি, ঠিক আছে? তো যেমন যেমন হবে তো তারা সেভাবে সেভাবে ক্লাসগুলো কর, ঠিক আছে? ক্লাস কর, তোদের উপকারী হবে, ক্ষতি কিছু হবে না, ঠিক আছে? আর আমি যে টাস্কগুলো দিব এগুলো রাখবি ভালো করে, এমন না ডিলিট করে দিলাম, ঠিক আছে? রাখবি, খাতায় নোট করবি, দেন প্র্যাকটিস করবি। প্র্যাকটিসটা মাস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো জিনিসে, যত বেশি প্র্যাকটিস করবে অঙ্কগুলো না মুখস্থ হয়ে যাবে, ক্যালকুলেশন স্পিড বাড়বে। চো আজকের মতো টাটা, সবাই ডিনার কর, গুড নাইট, লেফট করে যা।